হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসে গেছি। লাস্ট ব্লগ যেটা আপনারা দেখেছিলেন সেটা আমরা অ্যাডভান্স ফাদার্স ডে সেলিব্রেট করেছিলাম। ওই বাইরে থেকে খাবার এনে আমরা ডিনার করেছিলাম। তো আজকে যেহেতু অ্যাকচুয়াল ফাদার্স ডে, মানে 16 জুন সানডে, তো ভাবলাম যে আজকে একটু কিছু স্পেশাল কিছু বানানো যাক। আজকে মেন কোর্স কিছু হচ্ছে না, স্পেশাল মানে হবে, বাট এইটা একটু স্পেশাল ডেজার্ট আমরা আজকে বানাবো, যেটা আমাদের তিনজনেরই পছন্দর। আর তার সাথে আমার বাবা মিষ্টি খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম যে চলো আজকে এটাই বানানো যাক। তো আজকে আমরা বানাবো কাস্টার্ড। কাস্টার্ড খুবই ইজি বানানো, তো ভাবলাম এটাই আজকে আপনার সাথে শেয়ার করি যে আমরা কি কি ফ্রুটস দিয়ে বাবা কি দিয়ে আমরা আজকে কাস্টার্ডটা বানাচ্ছি আর কীরকম আজকে খেতে হয়। তো চলুন স্টার্ট করা যাক। আমরা ব্রাউন অ্যান্ড পলসনের কাস্টার্ড পাউডারটা নিয়েছি, ভ্যানিলা। আর এইটা প্রাইস পড়েছে কত কত, দরকারের টাইমেই আমি পাই না খুঁজে, এই তো 40 রুপিস পড়েছে। তো লাগবে, ফ্রুটসও লাগবে কাস্টার্ডের জন্য। তো আমরা এখানে 4টে ফ্রুটস নিয়েছি। ফার্স্ট হচ্ছে অ্যাপেল, দেন ম্যাঙ্গো, দেন পমিগ্রেনেট বা বেদানা, আর বানানা। মা ফ্রুটস কেটে নিয়েছে, বাট এখনও বেদানা ছাড়ানো আর একটু বাকি আছে। আর এই একটা বেদানা কালকে লেক মার্কেট থেকে আমরা কিনলাম, 70 রুপিস নিল একটা বেদানা, এক পিস বেদানা। আর বললো এখন বেদানার কালার ভেতরে লাল হবে না, এখন পিঙ্ক পিঙ্ক টাইপের পাবেন, কিন্তু মিষ্টি হবে, এটা বলেছিল। তো মোটামুটি ফল কাটটা হয়ে গেছে, আর বেদানা অল্প আছে বাকি ছাড়ানো। তো এবার দুধটা বসাই গরম করতে। দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা একটু কিছুক্ষণ ফুটুক। দুধটা বসিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ এটা ফুটুক, তারপর এর মধ্যে চিনি দেব। এবার দিচ্ছে মাইনাতে চিনি, 2 চামচ মতন দেওয়া, না আরও দেবে, তা এই 3 টেবিল স্পুন মতন চিনি দিল। give it a good mix. 2 টিস্পুন মতন কাস্টার্ড পাউডার নিয়েছে, এটাকে জল দিয়ে একটু মিক্স করে নেবে। এটাকে জল দিয়ে মিক্স করে নিয়েছে, এটা আমি দুধে দিয়ে দিচ্ছি। আর কি লাগবে দেখছি, আরেকটু দিতে হবে। আবার আরেকটু কাস্টার্ড পাউডার জলে গুলে দিয়ে দিচ্ছি। এটা আরেকটু কিছুক্ষণ বয়েল হবে, আরো স্মেল আসছে না হালকা হালকা। 3-4 মিনিট মতন ফুটিয়ে তারপর নামিয়ে নেবো এটাকে। দুধে ভালো বয়েল এসে গেছে, থিকও হয়েছে, ওপরে একটা লেয়ারও পড়ে গেছে। তো এটা এখন ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর ফ্রিজে রাখবো, কিছুক্ষণ সেট হবে, তারপর আমরা এটাকে খাবো। এবার দুধটাকে মা একটা বলে সার্ভ করে নিচ্ছে, আর এক এক করে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছে। মা কম হয়ে যাবে না তো? না, আমার মনে হচ্ছে কম হয়ে যাবে। কম হবে না। ফ্রুটস না, দুধ দুধ দুধ। ও দুধ না, এই স্টিকারটা লেগে। স্লাইসলি কাট করা বানানা, দেন আমার ফেভারিট ম্যাঙ্গো, আম্বু, দেন পমিগ্রেনেট বা বেদানা। এর মধ্যে খুন কি কমি, এটাকে একটা ভালো করে মিক্স করে নাও। দুধ আরো বেশি। ও দুধ বেশি বলছো? হ্যাঁ, আমি ফার্স্টে ভেবেছি কম, লিটিল লিটিল। মিষ্টি একটু টেস্ট করে দেখলাম, একদম পারফেক্ট হয়েছে।
বেশি মিষ্টি কিটকিটে হয়নি, যার মিষ্টি বেশি লাগবে সে চিনি এক্সট্রা অ্যাড করে খেতে পারবে, সেটা হচ্ছে আমার বাবা। তো এটাকে আমরা ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা মতন সেট হতে দিয়ে তারপর আমরা এটাকে বলে সার্ভ করে খাবো। কাস্টার্ডটা প্রায় 6-7 ঘন্টা মতন তো ডিপ ফ্রিজে ছিল, ভালো এটা সেট হয়ে গেছে। এবার বাটিতে এটা সার্ভ করা হবে। এখানে মা বাটিতে সার্ভ করে দিয়েছে। এটা হচ্ছে আমারটাই গেস, আমি একটু বলেছি বেশি আমাকে ম্যাঙ্গো দিতে। রাত্রিরে কলাটা একটু কমই খাবো, আর যদি অ্যাসিড ফ্যাসিড হয়ে যায়। তো এবার খেয়ে দেখার পালা, তারপর আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। আমার বাবা তো এসে বলে গেল এটা ফ্রুট স্যালাড লাগছে, কাস্টার্ড লাগছে না, বাট যে বলে গেল সেই কিন্তু খেয়েটা হাপিস করে দেবে। ফার্স্টে একটা আমি আমের একটা কুচি নিয়েছি, কুচি না বেশ বড়ই ছিল টুকরোটা। ঠান্ডা, ভালো হয়েছে গো। অমনি বলে গেল ফ্রুট স্যালাড লাগছে। কেউ ঠিক বানায়, কেউ একটু পাতলা বানায়। না, ভালো লাগছে। আর এটা আরো বেশি ভালো লাগছে কারণ এতক্ষণ ধরে ফ্রিজে আমরা এটাকে সেট করে দিয়েছিলাম, প্রায় 6-7 ঘন্টা সেট হয়েছে জিনিসটা। আজকের ডিনারের বেস্ট পার্ট ছিল এই কাস্টার্ডটা, ফ্রুট কাস্টার্ডটা। মানে আমি যে ফার্স্ট বাইট যেটা আমি নিয়েছিলাম, মানে খেয়ে মন জুড়িয়ে গেল। আর এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ডটা খুবই ভালো লাগে খেতে, লেগেওছে ভালো। তো আপনারাও বাড়িতে ট্রাই করতেই পারেন, এটা বেশ ভালোই হয় খেতে, বেশ না অনেকটাই ভালো হয় খেতে। তো এটাই ছিল আজকের মতন আমাদের ব্লগ কাস্টার্ডের, ফ্রুট কাস্টার্ডের। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই।